আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা মুরগিকে কোন বয়সে কোন খাবারটা দিবেন সেটা যদি আপনারা না জানেন তাহলে আমি মনে করি মুরগির খাবার দেওয়া আপনার জন্য প্রযোজ্য না। কারণ আপনি যদি সময় অনুযায়ী সঠিক টাইমে মুরগিকে সঠিক খাবারটা দিতে না পারেন সেক্ষেত্রে আপনি মুরগি খামার দিয়ে লসের সম্মুখীন হবেন। কারণ আপনি যদি ডিমের জন্য করেন তাহলে ডিমের প্রোডাকশন ভালো পাবেন না, মাংসের জন্য করলে মুরগির গ্রোথ ভালো আসবে না, মুরগির ওয়েট আসবে না। ঠিক আছে, তো এই জন্য আপনাকে মুরগির খামার দেওয়ার আগে অবশ্যই জানতে হবে যে মুরগিকে কোন বয়সে কোন খাবারটা দেওয়া লাগে এবং সঠিক সময় সঠিক খাবারটা আপনাকে দিতেই হবে অবশ্যই। তো মুরগির এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। অনেক সময় দেখবেন যে আমরা অনেকে শুনতে পাই বা অনেকে বলে যে মুরগি পালতেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু মুরগির ডিম পারতেছে না। ঠিক আছে, মুরগি 4-5 মাস, 5.5 মাস, 6 মাস হয়ে গেছে, মুরগির ডিম পারতেছে না, বা অনেক সময় দেখা যায় মুরগির ওয়েট আসতেছে না। ঠিক আছে, তো এইগুলির প্রধান সমস্যাই কিন্তু হচ্ছে মুরগিকে সঠিক সময়ে আপনি যদি সঠিক খাবার দিতে না পারেন সেজন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যারা এই সমস্যাগুলি পড়ছেন তারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আপনারা নিশ্চয়ই আপনাদের মুরগির খাবার দাবার ঠিকমতো দেন নাই এবং এই খাবার মেনটেনগুলো ঠিকমতো করেন নাই, যার ফলে মুরগির এই সমস্যাগুলি হয়ে থাকে বা হয়ে আছে। তো আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই মুরগিকে সঠিক ফিড দিতে হবে সঠিক বয়সে। আর আমি আজকে যে কথাগুলি বলবো এটা শুধু ফার্মি মুরগির ক্ষেত্রে না, এটা আপনারা দেশি, ফার্মি, সোনালি, টাইগার, মানে যে কোনো মুরগি লালন পালন করেন না কেন সব মুরগির ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটাই প্রযোজ্য। দেখেন আমি কি করি, আমার মুরগিগুলির যখন বয়স 0 দিন থাকে, 0 দিন থেকে একদম 30 দিন পর্যন্ত আমি আমার এই মুরগিগুলোকে স্টার্টার ফিড খাওয়াই শুধুমাত্র। ঠিক আছে, আমি শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়াই, আদারওয়াইজ আর অন্য কোনো কিছু খাবার দেই না। তবে আমি 2 সপ্তাহ পর থেকে স্টার্টার ফিডের সাথে কিছু পরিমাণে খুদ মিক্স করে দিই, সেটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অবশ্যই ওদেরকে স্টার্টার ফিড খাওয়াবেন। কারণ একটা বাচ্চার ছোটোকালে যেটুকু প্রোটিনের প্রয়োজন, ভিটামিন মিনারেলের প্রয়োজন বা শরীরের গ্রোথ আসার জন্য বা স্বাভাবিক ওয়েট আসার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু স্টার্টার ফিডে থাকে। তো এই জন্য আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলিকে 0 দিন থেকে 1 মাস পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াবেন। স্টার্টার ফিড ব্যতীত অন্য কোনো খাবার ওদেরকে দিবেন না, এতে মুরগির কিন্তু স্বাভাবিক যে গ্রোথ, বাচ্চার এই গ্রোথটা আসবে না। ঠিক আছে, আর 1 মাস পর থেকে আপনারা মুরগিকে অবশ্যই গ্রয়ার ফিড দিবেন। আর যদি আপনারা ডিমের জন্য মুরগি লালন পালন করে থাকেন সেই ক্ষেত্রে সোনালি গ্রয়ারটা দিবেন। ঠিক আছে, সোনালি গ্রয়ারটা দিবেন। আর যদি আপনারা মাংসের জন্য করে থাকেন তাহলে আপনারা ব্রয়লারের যে গ্রয়ারটা আছে নারিশের, ঠিক আছে, ব্রয়লারের গ্রয়ার ফিডটা দিবেন যদি মাংসের জন্য করেন। আর যদি ডিমের জন্য করেন তাহলে অবশ্যই আপনারা সোনালি গ্রয়ারটা দিবেন। কারণ যদি ডিমের জন্য করলে যদি আপনারা ব্রয়লার গ্রয়ারটা দেন তাহলে মুরগির ওয়েট চলে আসবে, দ্রুত গ্রোথ আসবে, বাট মুরগির শরীরে চর্বি জমে যাবে, যার ফলে মুরগি কিন্তু ডিম পারবে না, চর্বি জমে গেলে আর ডিম পারবে না। তো এই জন্য কখনোই মুরগিকে সোনালি গ্রয়ারের পরিবর্তে ব্রয়লার গ্রয়ার দেওয়া যাবে না ডিমের মুরগিকে। ঠিক আছে, আর মাংসের জন্য করলে আপনি সোনালি গ্রয়ার দিতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই ব্রয়লার গ্রয়ারটা দিতে হবে, তাহলে মুরগির ওয়েটটা ভালো আসবে এবং মুরগির দ্রুত গ্রোথও আসবে। এটা একদম মুরগি সেল করা পর্যন্ত, সেল করার আগে পর্যন্ত ব্রয়লার গ্রয়ারটা খাওয়া যাবেন। আর ডিম পাড়া মুরগির জন্য অবশ্যই 1 মাসের পর থেকে সোনালি গ্রয়ারটা খাওয়াবেন ডিমে আসা পর্যন্ত। ঠিক আছে, একদম ডিমে আসা পর্যন্ত সোনালি গ্রয়ার দিবেন। আর মুরগির যখন ডিমে চলে আসবে তখন গিয়ে মুরগিকে লেয়ার ফিড দিবেন, তখন আর সোনালি গ্রয়ারটা দিবেন না, সোনালি গ্রয়ারটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে লেয়ার ফিডটা দিবেন। আর আপনারা এই যে ফিডগুলি অনেক সময় দেখবেন পরিবর্তন করার সময় আমাদের মুরগির কিন্তু শরীরের একটা পরিবর্তন ঘটে। ঠিক আছে, অনেক সময় দেখবেন মুরগির ডিম পাড়তেছে, দেখা গেছে ডিম পাড়ার কিছুদিন পরে আমরা অনেক সময় কী করি, ফিড চেঞ্জ করি, লেয়ার ফিডটা দিই সোনালি গ্রয়ারটা বাদ দিয়ে, তখন দেখা গেছে মুরগির ডিম পাড়া কমিয়ে দেয়। ঠিক আছে, বা মুরগির ওজন কমে যায়।
তো এই জন্য এটা মূল কারণটা হচ্ছে আমরা একটা ফিড থেকে যখন আরেকটা ফিডে যাই তখন মুরগি পূর্বের ফিডের পরিবর্তে বর্তমান ফিডটা খেতে অভ্যস্ত না হওয়ার কারণে খাবার কম খায়। ঠিক আছে, তো এই জন্য আপনারা যেটা করবেন আগের ফিডের সাথে বর্তমান যে ফিডটা দিবেন ওটাকে মিক্স করে তারপরে মুরগিকে এক সপ্তাহ এভাবে খাওয়াবেন। এবার এটা বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য, বড় মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা যদি ছোট মুরগির বাচ্চার স্টার্টার ফিড চেঞ্জ করে যখন গ্রোয়ার ফিড দিবেন তখন সরাসরি গ্রোয়ার ফিডটা দিবেন না, স্টার্টার ফিডের সাথে গ্রোয়ার ফিড মিক্স করে সমপরিমাণ মিক্স করে একটানা এক সপ্তাহ খাওয়াবেন। এক সপ্তাহ পরে গিয়ে আপনারা স্টার্টার ফিডটা বাদ দিয়ে শুধুমাত্র গ্রোয়ার ফিড দেবেন। আবার ডিমের ক্ষেত্রে গিয়েও সেম অবস্থা। আপনারা মুরগির যখন ডিম পাড়া শুরু করবে তখন আপনারা গ্রোয়ার ফিডের সাথে সোনালি গ্রোয়ার ফিডের সাথে লেয়ার ফিডটা মিক্স করে মুরগিকে এক সপ্তাহ খাওয়াবেন। এক সপ্তাহ পরে গিয়ে আপনারা গ্রোয়ার ফিডটা টোটালি বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে শুধুমাত্র লেয়ার ফিডটা কন্টিনিউ করবেন মুরগি যতদিন পর্যন্ত ডিম পারবে ঠিক ততদিন পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এইভাবে যদি মুরগির খাদ্য অভ্যাসগুলি যদি পরিবর্তন করি এবং মুরগিকে যদি এভাবে খাওয়াতে পারি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের মুরগির গ্রোথও ভালো থাকবে, ওজনও ভালো থাকবে, মুরগির ডিমের প্রোডাকশন ভালো থাকবে। আর পাশাপাশি একটা কাজ করবেন, যেহেতু বর্তমানে ফিডের দাম অনেক বেশি, তো আপনারা ফিডের সাথে পাশাপাশি আপনারা প্রাকৃতিক খাবারটাও দিবেন। ঠিক আছে, 3 বেলা যদি আপনি ফিড খাওয়াতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় প্রফিটের অংশটা কমে যায় কারণ ফিডের দাম অনেক বেশি। তো এই জন্য আপনারা তখন এক বেলা হলো প্রাকৃতিক খাবার দেবেন। সেটা আপনারা ঘরের যে আমাদের ভাত থাকে, কুড়া থাকে, ধান থাকে, খুদ চাউল থাকে, এগুলি মিক্স করে একটা পুষ্টিকর খাবার তৈরি করবেন। তো আপনারা এটা কীভাবে এই খাবারটা তৈরি করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। ঠিক আছে, ওই পুষ্টিকর খাবারটা এক বেলা খাওয়াবেন আর 2 বেলা ফিড খাওয়াবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলির যে স্বাভাবিক গ্রোথও ঠিক থাকবে, ডিমের প্রোডাকশন ভালো থাকবে, মুরগিগুলির স্বাস্থ্যসম্মত হবে, হেলদি থাকবে, মুরগির রোগ বালাই কম হবে। কারণ মুরগি যদি খাবার ঠিকমতো খেতে পারে, মুরগি যদি পেট ভরা থাকে তাহলে মুরগির ডিমও ভালো পারবে এবং মাংসের জন্য করলে মুরগির ওয়েট ভালো আসবে। আর আমি বারবার বলতেছি আপনি যদি মাংসের জন্য করেন সেক্ষেত্রে আপনি কখনোই সোনালি গ্রয়ার দিবেন না, অবশ্যই ব্রয়লার গ্রয়ারটা দিবেন। আর খাদ্য পরিবর্তনটা আমি যেভাবে বলছি সেভাবেই স্টার্টার ফিডের সাথে গ্রয়ার ফিডটা মিক্স করে এক সপ্তাহ খাওয়াবেন। এক সপ্তাহ পরে গিয়ে স্টার্টার বাদ দিয়ে গ্রয়ার দিবেন। ঠিক আছে, আর ডিমের মাংস মুরগির জন্য আর লেয়ার ফিডের কোনো প্রয়োজন নেই, ওদেরকে শুধু গ্রয়ার ফিডটাই খাওয়াবেন বিক্রি করা আগ পর্যন্ত। শুধুমাত্র আমাদের এই খাদ্যের পরিবর্তন ভুলের কারণে আমরা দেখা গেছে কোন বয়সে মুরগি কোন খাবারটা খাওয়াতে হবে এটা না জানার কারণেই কিন্তু আমরা নানান ধরনের সমস্যায় পড়ে থাকি। মুরগির ডিমই পারে না, ডিম পাড়তে দেরি হয়, ওয়েট আসে না। আর মুরগির যদি স্বাভাবিক বয়সে ওয়েট না আসে সেক্ষেত্রে মুরগি ডিম পাড়তেও লেট করবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই মুরগিকে পুষ্টিকর খাবার খাওয়াবেন এবং বাজার থেকে ফিড কিনে খাওয়াবেন। কারণ মুরগির বয়স অনুযায়ী যখন শরীরে যেটুকু ভিটামিনের প্রয়োজন, মিনারেল বা ক্যালসিয়াম যত কিছুর প্রয়োজন ওই ফিডগুলিতে কিন্তু ওই জিনিসগুলি থাকে এবং ওই মুরগির বয়স অনুযায়ী কিন্তু ফিডগুলি তৈরি করা হয়।